এক গ্রামে এক বুড়ো বুড়ি থাকতো। তিন কুলে কেউ ছিল না তাদের, কিন্তু বুড়োর ছিল এক বাজে অভ্যেস। মিষ্টি না খেলে তার পেটের ভাত হজমই হতো না। বুড়ি অনেক বারণ করতো মিষ্টি খেতে, তাও বুড়ো কিছুতেই শুনতো না। একদিন কি হলো, ও বুড়ি, দাও তো দুটো টাকা দাও, কটা মিষ্টি খেয়ে আসি। মিষ্টি খাওয়াচ্ছি তোমায়, একটা পয়সাও আমি দেব না। দেখি কি করে মিষ্টি খাও। সেই শুনে বুড়ো তখন বলল, ঠিক আছে, টাকা দিতে হবে না, টাকা ছাড়াই আজ আমি মিষ্টি খেয়ে আসবো, তুমি দেখো। হ্যাঁ, যাও যাও, টাকা ছাড়া কে তোমায় মিষ্টি খাওয়াবে আমিও দেখবো। এরপর বুড়ো বাজারের দিকে গেল। বাজারে গিয়ে নানা রকম ফন্দি এঁটে কিভাবে মিষ্টি খাওয়া যায় সেটাই মনে মনে ভাবতে লাগলো। বাজারে যেতেই প্রথমেই চোখে পড়ল মধু ঘোষের দোকান। সারি সারি সন্দেশ সাজানো আছে, দেখেই বুড়ো জিভে জল এলো। মধু, ও মধু, দুটো মিষ্টি দে তো বাবা, কে দেখি। দাদু, দুটো মিষ্টির দাম 2 টাকা। 2 টাকা দাও, আমি মিষ্টি দিচ্ছি। টাকা তো আজ আমি আনিনি বাচ্চা, কাল দেব তোকে, হবে? না গো দাদু, সকাল থেকে বৌনি হয়নি এখনো। বৌনি না হলে তোমায় ধারে দেবো কি করে? আচ্ছা থাক, তোর দোকানের মিষ্টি তুই রাখ, আমি গেলাম অন্য দোকানে। বুড়ো তখন সেই দোকান থেকে কার্তিকের মিষ্টির দোকানে গেল। সেখানে দেখলো থরে থরে দই, সন্দেশ, রসগোল্লা সাজানো। গিয়ে সেই দোকানে বলল, ভাই কার্তিক, তোমার দইগুলো খাসা দেখতে, দাও তো একবার, চেখে দেখি কেমন হয়েছে। ব্যবসা এখন আর আগের মতো নেই গো দাদু, এগুলো সব দোকানের গোনা মাল, এর থেকে আর দেওয়া যাবে না গো দাদু, তুমি অন্য দোকানে যাও। ঠিক আছে, তোকেও দিতে হবে না, আমি যাই, অন্য দোকানে কেউ তো দেবে আমাকে। বুড়ো তারপর সেই দোকান থেকে চলে গেল। এইভাবে অনেক দোকান ঘুরেও কেউ তাকে একটা মিষ্টিও দিল না। তাই বুড়ো খুবই হতাশ হলো। একটু এগিয়ে যেতেই গোবিন্দর মিষ্টির দোকানে বুড়ো দেখলো তার ছেলে পটলা আছে। বুড়ো তখন মনে মনে ভাবলো, এই সুযোগ, পটলাকে বোকা বানিয়ে ওর দোকানের মিষ্টি খেয়ে নেব। বুড়ো দোকানে গিয়ে কিছু না বলেই মিষ্টি খেতে শুরু করে দিল। পটলা তখন অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি তুমি কে গো? কিছু না বলেই আমাদের দোকানের মিষ্টি খেতে বসে গেল কেন? কে তুমি? আহ, বিরক্ত করিস না, সকাল থেকে একটাও মিষ্টি খাইনি, একটু শান্তিতে খেতে দে বাছা, যা এখান থেকে যা। তোমার নাম কি শিগগির বলো,
না হলে কিন্তু বাবাকে গিয়ে বলে দেব। বলো তাড়াতাড়ি, তোমার নাম কি? আমার নাম শুনতে চাস? আমার নাম মাছি। যা, তোর বাবাকে গিয়ে বল মাছি এসেছে। আমি রোজই আসি আর এইভাবে মিষ্টি খেয়ে যাই। পটলা তখন তার বাবা গোবিন্দর কাছে গেল। গোবিন্দ খাটিয়াতে ঘুমাচ্ছিল। বাবা, বাবা, মাছি এসে আমাদের দোকানের মিষ্টি খেয়ে নিচ্ছে। বাবা। মাছি? মাছি তো রোজই আসে, মিষ্টি থাকলে মাছি তো আসবেই। যা, ঘুমাতে দে আমাকে। বাবা, আমি কি মাছি তাড়িয়ে দেব? মাছি এসে তো আমাদের পান্তুয়া খেয়ে নিচ্ছে। বাবা, আমি কি তাড়াবো মাছিকে? ধুর বোকা ছেলে, মাছিকে তাড়ালে আবার আসবে। তুই যা, আমাকে একটু ঘুমাতে দে। আরে আরে, তুমি তো আমাদের রসগোল্লাও খেয়ে নিচ্ছ। আর কত মিষ্টি খাবে তুমি? সব তো সাবার করে ফেলছো। কখন যাবে তুমি? হ্যাঁ, আমাদের সব মিষ্টি খেয়ে নিল। এক ট্রে পান্তুয়া, এক হাঁড়ি রসগোল্লা খাবার পর বুড়ো যেই বাড়ির দিকে রওনা দিতে গেল, পটলা তখন ডেকে বলল, কোথায় যাচ্ছ? এতগুলো মিষ্টি খেলে যে, দাম দিয়ে যাও, না হলে কিন্তু বাবাকে বলে দেব। কোথায় যাচ্ছ? দাঁড়াও। দাম? যা, তোর বাবাকে গিয়ে বল মাছি এসে মিষ্টি খেয়ে দাম না দিয়ে চলে গেছে। যা, গিয়ে বল, আমি দাঁড়াচ্ছি। বাবা, মাছি তো মিষ্টি খেয়ে দাম না দিয়েই চলে যাচ্ছে। কি করব এখন আমরা? সব মিষ্টি খেয়ে নিল। তুই কি বোকা? মাছিরা টাকা পাবে কোথায়? ওরা তো রোজই এভাবে মিষ্টি খেয়ে যায়। যা এখান থেকে। কি গাধা ছেলে রে বাবা! আর একদম জ্বালাতে আসবি না। দেখলি, বললাম তোর বাবা চেনে আমাকে। এবার যেতে দে আমাকে। এই দিন পেট ভর্তি করে মিষ্টি খেয়ে বুড়ো তখন হাসতে হাসতে বাড়ির দিকে রওনা দিল। এরকম আরো মজার গল্প শুনতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিও শেষে লাইক আর কমেন্ট করতে ভুলো না কিন্তু।